السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচির উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড এবং থানা ও জেলা নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বর্তমান এই প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে যে সময় গতকাল থেকে চলমান বৃষ্টি, আবহাওয়ার অবস্থা ভালো না, এর মধ্য দিয়েও আজকে বাংলাদেশের প্রতিটি জেলার তাওহীদি জনতা রাজপথে কেন নেমে এসেছে? প্রিয় সাথী ও বন্ধুগণ, এই বাংলাদেশ যদি সরকারি দল মনে করেন যে আমরা ক্ষমতায় আছি বলে এই দেশটা আমাদের, অন্য কারো কথা বলার অধিকার নয়, তাহলে ভুল করবেন। এই বাংলাদেশের জন্য আমার, এই বাংলাদেশের জন্য আমাদের, এই বাংলাদেশের জন্য আমার পিতার, এই বাংলাদেশের জন্য আমার দাদার, সুতরাং এই বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার সবার আছে। এই বাংলাদেশের অধিকার নিয়ে 1971 সালে বীর মুক্তিযুদ্ধগণ যুদ্ধ করেছিলেন, কারণ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু 1971 সাল থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি যে সরকার যখনই ক্ষমতায় বসেছে, যাকেই আমরা মহব্বত করে ভালোবেসে, যার মাধ্যমে আমরা কিছু দেশের উন্নয়নমূলক কাজ হবে মনে করে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে মনে করে ক্ষমতার মসনদে বসিয়েছি, তারা ক্ষমতায় যাওয়ার আগে ভালো ভালো কথা বলে আমাদের ভোট নিয়ে ক্ষমতায় বসেছে। তখন কি করেছে? আমাদের দেশের মানুষের কথা ভুলে গিয়েছে, আমাদের সাধারণ মানুষের অধিকারের কথা ভুলে গিয়েছে, আমাদের সাধারণ মানুষের কর্ম ব্যবস্থার কথা ভুলে গিয়েছে, আজকে যুবকদের বেকারত্বের কথা ভুলে গিয়েছে, আজকে আমাদের অধিকারের কথা ভুলে গিয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেই নাই, বরং আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ করেছে। ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের স্বাধীন ভারত, আমাদের স্বাধীন ভারত দেশ বিরোধী চুক্তি এবং বিভিন্ন সময় যে দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, সেই কথা বলার অধিকারটুকু আমাদেরকে দেওয়া হয় নাই। আজকে আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশের বিশ্বের চরমায় এই যে দেশ বিরোধী ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তি বাতিলের দাবিতে এবং দেশে যে দুর্নীতি চলতেছে, এই দুর্নীতিবাজদের অনতিবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে, এবং ফিলিস্তিন গাজায় যে নির্মমভাবে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, এর প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে জেলা মহকুমা বিক্ষোভ মিছিল ঘোষণা করেছিলেন। আমি জানতে চাই প্রশাসনের কাছে, বিক্ষোভ মিছিল কি 4 দেয়ালের ভিতরে হয় নাকি রাজপথে হয়? তা আজকে আপনারা আমাদেরকে রাজপথে না নামতে দিয়ে এই 4 দেয়ালের ভিতরে আটকে রাখছেন। আসে আপনাদের ক্ষমতা, এখন রাখেন, কিন্তু এই দিন নয়, সামনের দিন আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলন সারা জীবন করে আসে, এটা আপনারাও জানেন যে আজ পর্যন্ত কোন বিশৃঙ্খলা আন্দোলন ইসলামী আন্দোলন করে নাই, সাতক্ষীরা জেলায় হয় নাই। তারপরেও আপনারা এত ভয় পান কেন? ইসলামী আন্দোলনকে ভয় পাওয়ার কিছু নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ বিরোধী নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার বিরোধী
নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতা বিরোধী নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিবাজদের বিরোধী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চোরদের বিরোধী, ইসলামী আন্দোলনের বাপ্পাদের বিরোধী, ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা এদেশকে গিলে খেতে চায় তাদের বিরোধী। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ, প্রশাসন সহ সকলের শান্তির জন্য কাজ করে। তাই বলতে চাই, আপনাদের সুবর্ণ উদয় হোক এবং প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো যেন তারা বাধা না দেয়, শান্তিপূর্ণ অবদান করতে দেয়, সে আহ্বান জানাবো। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা জানেন আমরা কেন একত্রিত হয়েছি। বাংলাদেশে আজকে আমাদের সাধারণ জনগণের ভ্যাট ট্যাক্স, সেই টাকা নিয়ে আজকে সরকার চলে, আজকে প্রশাসন চলে, আজকে সবাইকে বেতন ভাতা হয় আমাদের সাধারণ জনগণের ভ্যাট ট্যাক্স দিয়ে। কিন্তু আমরা কি দেখতেছি যে আজকে আমরা যারা আজকে বড় দায়িত্বে আসছেন তারা কি করতেছেন, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন, 1400 বিঘার মতন জমি ক্রয় করছেন নিজের নামে। এছাড়া অনেক দুর্নীতি আছে আপনারা জানেন। সুতরাং আজকে আমরা আজকের মিছিল থেকে এই সকল দুর্নীতিবাজদেরকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা হলো, আপনারা সবাই ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভারতের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে কি চুক্তি করেছেন। আমাদের রেলপথের চুক্তি করেছেন, যেখান থেকে রেল করিডর যাবে, ট্রানজিটের চুক্তি করেছেন। কিন্তু এই চুক্তির বিরোধী আমরা নয়, আমরা দেশের স্বার্থে, দেশের জন্য কল্যাণকে হয় সকল চুক্তির পক্ষে আমরা। কিন্তু আমাদের দীর্ঘদিন যাবত তিস্তা নিয়ে সমস্যায় আমরা ভুগতেছি, যে পানি নিয়ে আমরা সমস্যায় ভুগতেছি। আপনি যে ভারতে গেলেন চুক্তি করার জন্য, আমাদের পানি বন্টনের কি হলো, আমাদের তিস্তার সমাধান কি হলো? আজকে বাংলাদেশের মানুষ সমস্যায় থাকবে, তাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারবে, আর আপনি তাদেরকে বন্ধু বলবেন, তাদের পক্ষে চুক্তি করে আসবেন, আর আমরা বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে এটা বাস্তবায়ন করতে দেবো। এটা হবে না, হবে না, হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমা এখন জীবিত আছে, পীর সাহেব চরমা জিন্দা শাহজালাল জীবিত থাকতে এই বাংলার জমি নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রয়োজন সবাই প্রস্তুত হন। পীর সাহেব চরমায় ঘোষণা দিলে আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ করতে হবে, আবার মুক্তিযুদ্ধ করবো আমরা। এই দেশকে আবারও ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইরা এবং প্রশাসনিক ভাইরা যারা আজকে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এরকম ইসলাম এবং দেশের পক্ষে যখন আমরা মাঠে নামবো, আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আশাবাদ ব্যক্ত রাখছি। সর্বশেষে বলতে চাই এটাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন এই বাংলার জমিনে থাকবে, এই আন্দোলনের একজন কর্মী যতদিন থাকবে, ততদিন দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সকল দুর্নীতি বালদের সময় শেষ, পীর সাহেব চরমোনাই গর্বে শোনাবে দেশ। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বাংলাদেশ